আসসালামু আলাইকুম। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি দেখতে দেখতে অনেকগুলো বছর কাটিয়েছি। সবাই আমাকে পছন্দ করে বিষয়টা তা কিন্তু নয় না। কারা সমালোচনা করতে ভালোবাসে আমি খুব ভালো করে জানি। কারা আমাকে পছন্দ করে কারা আমাকে পছন্দ করে না তা আমি খুব ভালো করে জানি। কোনটা ফ্যাক্ট কোনটা রিয়েল এতটুকু বোঝার মতো একটু যোগ্যতা বা জ্ঞান তো আল্লাহ দিয়েছে। সো মানুষের কথা বলার ধরন, তাকানোর ধরন, আচরণ, ব্যবহারেই তো বোঝা যায় যে ইয়েস, এই এই ব্যক্তি আমাকে পছন্দ করে না, অভিনয় করছে, আর এই ব্যক্তি আমাকে পছন্দ করে, আমার ভালো চায়। সো আমি জানি কারা আমার ক্ষতি চায়, কারা আমাকে পছন্দ করে না। তারপরেও কিন্তু আমি কখনো হাসি ছাড়া কথা বলিনি। আমি যখনই দেখেছি তখনই বলেছি আসসালামু আলাইকুম, কেমন আছেন, হাসি দিয়ে কথা বলেছি, একদম সব সময় বলেছি, এখনও কিন্তু বলি। এবং খুব নর্মালি তাদের হাসতে খেলতেই প্রশ্ন করেছি, আচ্ছা ব্যাপারটা কি এরকম হয়েছে, এটা কি সেটা কি বলেছেন, এইভাবেই প্রশ্ন করি মেবি, তাই না? কখনো মনে হয় খারাপ আচরণ করিনি। সো আমার প্রয়োজন পড়েনি। এবং প্রত্যেকটা বিষয় একবার দুবার তিনবার খুব ভালো লাগে, মানা যায়, মেনে নেওয়া যায়। বাট তিনবারের বেশি হয়ে গেলে আর মানা যায় না। আসলে আমি সমালোচনা শুনতে অভ্যস্ত নই। নেগেটিভ সমালোচনা বা মিথ্যা সমালোচনা বা কমেন্ট করবে কেউ, সেটা আমার খুব মজা লাগবে, ভালো লাগবে। ভাই আমি ওরকম কেউ না, এগুলো আমি অভ্যস্ত না, আমার ভালো লাগে না, সহ্য করতে পারি না। সো একবার দুবার তিনবার ওভার হয়ে গেছে, বেশি হয়ে গেছে, ভালো লাগেনি বিষয়টা, এজন্যই আমি কথাটুকু বললাম। আর সত্যি বলতে আমি ভয় পাই না, আমি আমার সত্যি কথা বলতে আমি আমার মা বাবাকেও ছাড়ি না, আর আপনারা তো ভাই দূর চাই। ওকে, আমার ফ্রেন্ড সার্কেল অনেকে বলে যে আমি খুব রুক্ষ মানুষ, আচরণ খুব রুক্ষ, কথাবার্তা সুইটনেসটা নাই আমার। যাই হোক, মেয়েরা ঢঙ্গি হবে, ঢং করে কথা বলবে, এতে মেয়েদের ভালো লাগে হয়তো, বাট আমি পারি না, আসলে আমাকে দিয়ে হয় না এসব। একটু ঢং ন্যাকামি এগুলো আমাকে দিয়ে কমই হয়। সো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, সত্যি কথা বলতে আমি ভয় পাই না, সত্যি স্বীকার করতেও ভয় পাই না। আমি সত্যিটা খুব সহজে স্বীকার করতে পারিও, যে ইয়েস, এটা সত্যি, এটা মিথ্যা। আল্লাহর রহমত এবং আমার মা বাবার দোয়া, আমার পরিবারের সবার দোয়া এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী সবার দোয়াতে আমি পরপর 3টি উপন্যাসের বই লিখতে পেরেছি এবং তা প্রকাশিত হয়েছে। এবং আমার এই 3টি বইয়ের সাথে যারা যুক্ত সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এবং কি আমার বইগুলো যারা সংগ্রহ করেছে, যারা পাঠক, যারা টাকা খরচ করে কিনেছে, তাদের প্রতিও আমার অনেক অনেক কৃতজ্ঞতা। তো যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তা হচ্ছে যে আমার প্রথম উপন্যাস হচ্ছে আত্মকান্না। এই উপন্যাসটি কম্পিউটার বা ল্যাপটপে যে টাইপ করার ব্যাপারটা, কম্পোজ করার যে ব্যাপারটা, তারপর হচ্ছে একদম ফাইনালি যে লেখাগুলা চেক করার যে ব্যাপার, কোনো দাড়ি কমায় ভুল আছে কিনা এবং কি লেখার বানানগুলা ঠিক আছে কিনা, এগুলো চেক করতে হয়। সো এই বিষয়গুলা হচ্ছে আমি চেক করেছি। তারপর হয় না যে নিজের অনেক বিষয় নিজের কাছে অনেক সময় ভুল মনে হয় না, বাট অন্যের কাছে মনে হয়। তো সেক্ষেত্রে কম্পিউটার ল্যাপটপে যে টাইপিংয়ের কাজটা সেটা আমি করিনি, আমি পাশে থেকে থেকে বলেছি, আরেকজন সেটা কম্পোজ করেছে, লিখেছে। তো সেক্ষেত্রে একজন লেখক তার লেখা বলছে, কম্পিউটারে একজন কম্পোজ করছে বা ল্যাপটপে কম্পোজ করছে, মোবাইলে করছে, যেভাবে হোক করছে। অ্যান্ড হচ্ছে হয়তো বানান দাড়ি কমা এগুলো চেক করছে। এর মানে যে কাজটুকু করলো সে তো রাইটার হয়ে যায় না। সে কি রাইটার হয়ে যায়? আমার আমার আসলে বোধগম্য নয়। আমি খুব বেশি বুঝি না আর কি, তবে আমি এই বিষয়টা জানি না সে কি রাইটার হয়ে যায়। আচ্ছা, তো আমার সেকেন্ড বই দীর্ঘশ্বাস, এই বইটি সম্পূর্ণ অর্থে আমি মোবাইলে লিখেছি একদম। বাট এটা লেখাটা পরপর সাজিয়ে ইমেলের যে কাজটা সেটা আমি করিনি, সেটা হচ্ছে কম্পিউটার থেকে
ইমেল করে দেওয়া হয়েছে সম্পূর্ণ লেখাটা, এবং ফাইনালি লেখার যে ভুল চেক করা, আবারও দাড়ি কমা লেখা কোনো ভুল আছে কিনা সেইটুকু আমি করিনি। তো এখন ওই সম্পূর্ণ লেখাটা ইমেল করে দিয়েছে এবং বানানগুলো ঠিক আছে কিনা এই চেকটুকু করেছে। সেজন্য কি এটার রাইটার যিনি ইমেল করেছে এবং লেখা বানানগুলো ঠিকঠাক আছে কিনা একবার চেক করেছে, উনি কি রাইটার হয়ে গেল? আর আমার এবার বইমেলাতে যে বইটি এসেছে অপূর্ণতা, এই বইটির কাজ সম্পূর্ণ অর্থে মোবাইলে করা হয়েছে, আমি নিজের হাতে করেছি। তবে এটার ভুলগুলো চেক করা হয়েছে, মেবি আমার প্রকাশকও করেছেন এবং আমি নিজেও বারবার চেক করেছি। এবং যখন এটা পেজে উঠে যাবে এরও আধা ঘন্টা আগে হচ্ছে আমি 6টি ভুল ধরে বলেছি এখানে এখানে ভুল আছে, ঠিক করেন। সো এখন যিনি হয়তো বানান দাড়ি কমাগুলো চেক করেছে, দেখেছে, এবং আমার প্রকাশকও দাড়ি কমাগুলো আবার চেক করেছে, আমিও সর্বশেষে দাড়ি কমা বানান ঠিক আছে কিনা দেখেছি। এখন এইখানে এই অর্থে কি বলা হবে যে আমার প্রকাশক ও লেখক উনি লিখেছে, বা এখানে আমরা 3জন লেখক একটি বইয়ের, এটা কতটুকু রাইট? একটি বইয়ের সাথে অনেক মানুষ যুক্ত থাকে, যিনি এটা পৃষ্ঠাগুলো পিন করে, কভার করে, পছন্দ করে। সো সবাই সবার জায়গা থেকে যুক্ত থাকে, তাই বলে কি সবাই রাইটার নয় তো, তাই না? তো যাই হোক, মানুষকে নিয়ে যখন সমালোচনা করবেন একটি কমেন্ট হুট করে বলে দিবেন এবং পরপর মানুষকে নিয়ে অদ্ভুত ধরনের কমেন্ট করবেন, এগুলো করার আগে একটু ভেবে চিন্তে করবেন। একটি লেখা যারা লিখে তারা জানে আসলে লিখতে কতটা কষ্ট হয়, মাথার মধ্যে সেট করে নিতে হয়, বিষয়গুলো মনে রাখতে হয়, পরপর কীভাবে কী সাজানো হবে, কী লেখা হবে, এটা নিয়ে পড়ে থাকতে হয় দিন রাত, খাওয়া দাওয়া গোসল সমস্ত কিছু ভুলে। এবং আমার আব্বু, আমি যখন লিখি আর কি, আমি সব ভুলে যাই লিখার নেশায় যখন আমি পড়ি। তো আমার আব্বু একদিন এসে বলতেছে ঘরের মধ্যে যে আমার মেয়েটা মনে হয় পাগল হয়ে গেছে, যারা শিল্প সাহিত্যের সাথে জড়িত, যারা লেখক, তারা আসলে পাগল হয়ে যায়। তো আমার মেয়ে হচ্ছে এটার প্রমাণ। আব্বু এই কথাটা বলছে যে আমার মাথা হচ্ছে সোফাতে, আমার পা হচ্ছে ওয়ালের উপরে, মানে পা আমি ওয়ালের উপরে দিয়ে রাখছি, মাথা সোফাতে দিয়ে হচ্ছে আমি মোবাইল নিয়ে টাইপিং করছি। তা আব্বু বলতেছে আমার মেয়েটা পাগল হয়ে গেছে নিশ্চয়ই। তো যখন নিজে কষ্ট করে কিছু একটা করা হয়, যখন সেটা বারবারই শুনতে হয় বা সমালোচকরা বারবারই বলে যে সেটা তো তার নয়, তো সেটা দুঃখজনক, কষ্ট লাগে। তা আমি হলে কিন্তু ডেফিনেটলি প্রতিবাদ করতাম, যে কেউ যদি বলতো আমি অভিনয় করতে পারি একটু সো একটু নাচতে পারি, তো এতটুকু পারি, কেউ যদি হুট করে বলে না পরিচালনাটা তো রুবিনা করেছে, তখন কিন্তু আমি সেটা প্রতিবাদ করব যে নো, আমি পরিচালনা করিনি, আমি অভিনয়টুকু করেছি। এটা করা উচিত, এটা সততার পরিচয়। আর না হলে যদি বলি হ্যাঁ আমি তো পরিচালনা করেছি, তাহলে ওই যে পরিচালক যে এত কষ্ট, উনি তো ক্যাপ্টেন, সো ওনাকে তো অপমান করা, ওনাকে তো বুড়ো আঙ্গুল দেখানোর মতো একটা ব্যাপার হয়ে যায়। আমি আবারও বলতে চাই, সত্য বলতে, সত্য স্বীকার করতে আমি ভয় পাই না। আমি যা সত্যি তাই বললাম এবং এতটুকু বলতেও বাধ্য হলাম। আমার মনে হচ্ছে যে এতটুকু অন্তত বলা উচিত। আমার প্রত্যেকটি কাজ আমার কাছে আমার সন্তানের মতো, খুব আদরের, খুব ইমোশন যুক্ত থাকে আমার প্রত্যেকটি কাজের সাথেই। এবং এমন নয় যে আমাকে আমার পরিবারের বাহিরে খুব উৎসাহিত করে কেউ আমার কাজগুলোতে, আমার পরিবারের বাহিরে আমাকে কেউ খুব উৎসাহিত করে দেয়। তো তোমরা তো ভাই আমাকে কোনো অংশে সাপোর্টও করো না, আবার সমালোচনা করো, এটা খুব খারাপ একটা ব্যাপার। এবং আমি প্রত্যেকবারই বই লিখতে গেলে দুই একজন তো ছিল যারা উল্টাপাল্টা কথা বলার মতো থাকে, বই লিখছো কেন লিখবা, এসবই করবা নাকি সব সময়,
আর কত, মানে এমন করে কথা বলে যে আমি হয়তো উম, মানে আমার হয়তো সময় শেষ, এরকম বিষয় আর কি। তো শিশু শিল্পী হয়ে যাত্রা শুরু করেছি তো অনেক আহ, মানে এই যে মুখোশ পরা দুষ্ট লোকগুলা আমি খুব ভালো করে চিনি। তো কিচ্ছু আসলে বলার নাই। হ্যাঁ, এতটুকু বলবো, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। আর না জেনে বুঝে উল্টাপাল্টা কথা বলবেন না। আরেকটা কথা হচ্ছে, যা আমার আমার একান্তই আমার এবং আমার। হ্যাঁ, আমি আসলে ওই ভাগযোগ শেয়ারিং টেয়ারিং আমার পছন্দ। আমার মানে আমার, একদম আমার, যে কোনো বিষয় আমার মানে আমার। আমার সাথে যদি একটি সুতাও যুক্ত থাকে, এই সুতাটাও আমার, একদম আমার। এখানে আমি কোনো ছাড় দিতে রাজি না, এটা নিয়ে কোনো আপোষ করতে রাজি না। মানে আমার রে ভাই, বাস এটাই। এবং আমার লেখা 3টি বই মানে আমার, আমি লিখেছি, এটাই সত্য। এই সত্যটুকু আমি জোর গলায় এজন্যই বলতে পারছি ভিডিওতে এসে। যদি এটা মিথ্যা হতো তাহলে আমি ভিডিওতে এসে বলতে পারতাম না। যা সত্যি তা আমি স্বীকার করতে পারি। আমার ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।